না একটি ছুরি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রুডিকে খুন করার জন্য। রূপা আটকানোর চেষ্টা করলেও পারে না। দীপকে পাঠিয়ে দেয় রূপা সোনাকে আটকাতে। অন্যদিকে রান্নাঘরে উর্মি কুন্তলার সাথে কথা বলছে, সেটা জয় শুনে ফেলে। উর্মি কুন্তলাকে বলছে, আপনি সত্যি করে বলুন রুডি কি বেঁচে আছে? জয় উর্মির হাত থেকে মোবাইলটি নিয়ে বলে, কুন্তলা, এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি কুন্তলার সাথে কথা বলছো? এখন আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে তুমি রয়েছো। না, এভাবে আর চলতে পারে না, আমি তোমাকে ডিভোর্স দেব। তখন রত্নাদেবী বলে ওঠে। রত্নাদেবী জয়কে খোঁচা মেরে বলে যে এমন ভাব করছো যেন আমার মেয়ে পরপুরুষের সাথে কথা বলছিল, ঠিক যেমন তোমার মতো। জয় কিছু না বলে তখন সেখান থেকে চলে যায়। উর্মি সোজা চলে যায় কুন্তলার কাছে। তখন রুডি আর কুন্তলা কথা বলছে। এটা দেখে কুন্তলা ভীষণ রেগে যায় আর বলে, এক পাও এগোবে না, আর যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। উর্মির মনে হয় দিদি এমন একটা মেয়ের কথা বলেছিল। সে কি এই মেয়ে? উর্মি কুন্তলাকে বলে, কেউটা। কুন্তলা বলে, আমার ফ্রেন্ড। আর আমার ফ্রেন্ড কারোর সাথে কথা বলে না। রুডি অন্যদিকে ঘুরে থাকে। উর্মি কুন্তলাকে বলে, ওষুধ নিতে এসেছি আমি। দিদি এখন বাড়ির ভিতরে ঢুকে গেছে। এইভাবে চলতে থাকলে সব আমার হাতের বাইরে চলে যাবে। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। কুন্তলা ওষুধের নাম করে একটি ডায়েরি দেয়। উর্মি বলে, এটা ডায়েরি নিয়ে আমি কি করব? কুন্তলা বলে, এই ডায়েরির পেজে ওষুধ মেশানো রয়েছে, যে ওষুধ সূর্য খেত। এই ডায়েরির পাতা সূর্য যত উল্টাবে তত ওর হাত দ্বারা পেটের ভিতরে ওষুধ প্রবেশ করবে, আগের থেকে ডাবল। কিন্তু কেউ বুঝতে পারবে না যে কিভাবে কি হচ্ছে। এভাবে চলতে চলতে আস্তে আস্তে সূর্য পাগল হয়ে যাবে। অন্যদিকে সূর্য রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে দেখে দীপা শুয়ে রয়েছে। সূর্য বলে, দীপা ম্যাম, আপনি আমার রুমে একটা পরপুরুষের রুমে, আর আমি না জেনেই চেঞ্জ করে ফেলেছি, আর আপনি সবটা দেখলেন। এটা শুনলে আমার বউ কি ভাববে জানেন? দীপা বলে, বউ? কে আপনার বউ? কোথায় সে? সূর্য বলে, জানি না, তবে আমার বউয়ের নাম দীপা। দীপা বলে, আমি আপনার বউ। সূর্য এটা শুনে রেগে যায়। সূর্য বলে, আমার দীপা আপনার মতো নন, সে অন্যরকম। সূর্য দীপার বিয়ের সেই আগের মুহূর্তগুলো মনে করছে আর বলছে, আমার দীপা সবার থেকে আলাদা। তারপর সূর্যকে মিল্কশেক দিতে আসে উর্মি। দীপা সূর্যকে বাধা দিলে সূর্য বলে, বাধা দেওয়ার আপনি কে? দীপা কোনো উপায় না পেয়ে মিল্কশেকটি নিজে খেয়ে নেয় তাড়াতাড়ি করে। তারপর বলে, আমি এক্ষুনি ব্লাড টেস্ট করব, তাহলে বোঝা যাবে এই মিল্কশেকে কিছু আছে কিনা। এই বলে দীপা নিচে আসে। ওদিকে দীপ গিয়ে সোনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। দীপ সোনাকে বলে, দিদি তুমি যেটা করতে যাচ্ছ ওরা সেটাই চাই। হয় ওরা তোমাকে মেরে ফেলবে, তা না হয় তোমাকে খুনি বানিয়ে দেবে, সারা জীবন তোমাকে জেল খাটতে হবে। তুমি কি এটাই চাও? ওরা কান্না করতে করতে বলে, না, আমি জেল খাটতে চাই না। দীপ বলে, তাহলে ঠিক আছে, বড় মার উপর শুধু একটু ভরসা করো। দীপা সোনাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে দেয়। এই সময় প্রবীণ নিচে এসে বলে, বড় বৌমা, কাল তো রথযাত্রা। এত বছর আমাদের উপর দিয়ে যা গিয়েছে আমরা কিছুই পালন করতে পারিনি, তাই ভেবেছি এবছর খুব ধুমধাম করে আয়োজন করে আমরা রথযাত্রা পালন করব। আর তুমি তো এই পরিবারে চলেই এসেছো। দীপা তখন বলে, হ্যাঁ বাবা, আমি কখনো ভাবিনি যে আবার আমার হাত দিয়ে এই আয়োজন শুরু হবে। উর্মি ভীষণ রেগে যায়, মনে মনে বলে, সব তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। সূর্য নিচে এসে একটু রিয়াক্ট করে, বাবা, দীপা ম্যাম কেন করবেন? এটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার। তুমি একটু ভরসা পাই। বলে, হ্যাঁ বাবা, দাদাই তো চাইছে না। তখন ছোট্ট লাবণ্য এসে বলে, ভালো ছেলে, উনি তো আপনাকে আর আমাকে বাঁচিয়েছেন, তাই দাদু ভাই চাইছে ওনার হাত দিয়েই পুজোটা হোক। সূর্য তখন বলে, ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। তারপর সূর্য যখন তার রুমে ঘুমাচ্ছিল, দীপা এসে সূর্যের পাশে শোয়। কিছুক্ষণ পর সূর্যের ঘুম ভেঙে যায় আর দীপাকে দেখতে পায়। সূর্য তখন আবার রিয়াক্ট করে,